দর্শক আসসালামু আলাইকুম। আমার দেশ আমার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি শাহজাদা পারভীন। দর্শক, আমরা একটু আসলে আলোচনা করতে চাই যে আমাদের তথ্য উপদেষ্টা যে দিল্লি সফরে গিয়েছিলেন, সেই সফর পরবর্তী যে সমস্যাগুলো আসলে আমরা দেখছি এবং উনি প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিং এ উনি আসলে কি বলতে চেয়েছেন এবং এই যে আ গত দুদিন ধরে যে বিভ্রান্তির মধ্যে আসলে অনেকে ছিল, সেই বিভ্রান্তির পর উনি যে বিষয়গুলি মানে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করলেন বা বললেন, সেটি আসলে কতটা আ যুক্তিযুক্ত হয়। উনি বললেন যে উনি কূটনৈতিক পাসপোর্ট উনি আ নিচ্ছি বলে নেয়া হয়নি। তাহলে উনি যখন মানে এটিকে এতটা নেগলেক্ট করছেন, সেটিই তো আসলে বড় কারণ। উনার মানসিকতারই তো সমস্যা এখানে হয়েছে। এখন আপনি দোষারোপ করছেন অন্যদের। অন্যদের দোষারোপ করার আগে আমাদের তো আসলে নিজেদেরকে বুঝতে হবে বা নিজেদের সমস্যাকে আমাকে কেন আরেকজন আ মানে সুযোগ পাবে হেনস্থা করার? সেই সুযোগটি আমি আসলে কেন দিব? এটি কি একবার ভেবে দেখেছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে ভারত বিদ্বেষী এবং ভারত বিরোধিতা করে সবসময় উনার কনটেন্ট আমি আসলে উনাকে ৫ আগস্টের আগে কখনো সেইভাবে চিনতামই না। আমি আসলে তার কোনো কনটেন্ট দেখিনি। আমি ৫ আগস্টের পরে থেকেই তার কনটেন্ট কিছু কনটেন্ট দেখেছি। তাও আমি পুরোটা তার কনটেন্ট দেখিনি। কারণ পুরোটা দেখার মতো আসলে আমার রুচিতে মানে হয়নি। কারণ উনার যে ভাষা, উনি যে ভাষায় একটা দেশকে আক্রমণ করে এবং আ মানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে বিশেষ করে মানে ফ্যাসিস্ট এই সেই আ তো তার যে ভাষা আমরাও কিন্তু বলি। আমরা কিন্তু কঠোরভাবে সমালোচনা মানুষের করি বা মানে সবসময় যে একেবারে কঠোরভাবে করি তা না। হালকাভাবেও করি আবার আ কঠোরভাবেও করি। কিন্তু সেই ভাষা প্রয়োগে তো একটু আ মানে একটা লিমিটেশন থাকা উচিত। তো উনি যে ভাষায় ভারতকে গালিগালাজ করে বা করেছেন উনি উনার চ্যানেল বন্ধ ভারতে। উনি তো সে বিষয়গুলি জানতেন, তাই না? এখন উনি বলছেন যে সার্ক স্টিকার। সার্ক স্টিকার তো যে কেউ নিয়ে যেতে পারে। ১৮ টা ক্যাটেগরি থেকে সার্ক স্টিকার নেওয়া যায় এবং সার্ক স্টিকার নিয়ে কিন্তু আমি ২ থেকে ৩ বার ভারতে কিন্তু গিয়েছি। তো আ ১ম এ ভারতের মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ১-২ বার ১ম এ ভিসার ইয়েটা আসলে সব অফিসাররা তো যেহেতু সার্কটা কার্যকরী নাই ১৪ র পরে থেকে তো মানে সার্ক আসলে ওইভাবে কার্যকরী নাই। আর কোন সম্মেলন তো হয়নি। তো তারপরে সার্কের আ সম্ভবত হয়নি আমার যতদূর মনে পড়ে। কারণ ১৪ তে নেপালে যেটি হয়েছিল সেই সার্ক কিন্তু আমি কাভার করেছিলাম। এইজন্য আমার যত মানে মনে আছে। তারপরে সম্ভবত আর ওইভাবে সবগুলো দেশ আ জয়েন করেনি। আ সে কারণে আর সার্ক সেভাবে কার্যকারিতা নেই। সেই কারণে কিন্তু সার্ক ভিসা সম্বন্ধে আ ইমিগ্রেশন এ যারা থাকে অনেকে বুঝতে সক্ষম মানে বুঝতে পারেন না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওই অফিসার আরেকজনকে ডেকে জিজ্ঞেস করছিল তখন উনি বলেছেন যে, "হ্যাঁ, এটা মানে কার্যকরী এবং এটা জার্নালিস্টরা নিতে পারে।" তারপরে কিন্তু আমি ঢুকতে পেরেছিলাম। তো এইজন্য আমি কিছুটা জানি যে অ্যা ইভেন মানে খুবই মজার ব্যাপার যে এই সার্ক ভিসা নিয়েছিলাম তাও ওই যে ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই সেই ঘটনাটি ঘটেছিল। তো যেটা হচ্ছে যে যখন আপনি একটা মানে বিরুদ্ধ মানে আপনার শত্রু দেশ, এটা তো আপনার শত্রু দেশ। সেজন্যই তো আপনি সেভাবে আ ভিডিওগুলো বানাতেন। তো সেই মানে শত্রু দেশে আপনি যাচ্ছেন, ঠিক আছে সরকারি কাজে আপনি যাচ্ছেন, এটা দেশকে রিপ্রেজেন্ট করছেন। তো সেই দেশকে যখন আপনি রিপ্রেজেন্ট করছেন, তো সেই মানটা তো আপনাকে রাখতে হবে। আপনার মানসিকতায় রাখতে হবে, আপনার কার্যক্রমে রাখতে হবে। সেই মানে মানসিকতা তো আপনার আসলে ছিল না। এখন তো মনে হচ্ছে যে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আ অনেকটা আপনি ইচ্ছাকৃতই এই কাজটি করেছেন যে আ এটা আপনি ছোট হননি, এটা বাংলাদেশকে ছোট করা হয়েছে। এবং আপনি আসলে চেয়েছেন এই আ যা এটাই করতে। এবং আপনার ইচ্ছাই পূরণ হয়েছে। এবং আপনি বারবার বলছেন যে, "আমার সম্বন্ধে জানানো হয়েছে।" আপনার সম্বন্ধে জানানো হওয়াটা তো বড় কথা না। আপনার ডকুমেন্টস কি বলছে? এটা তো আপনার জানা উচিত। আপনি একজন ডক্টরেট, আপনি ডক্টরেট করেছেন। তো কিসের উপরে করেছেন? নিশ্চয়ই আপনার সেরকম থিসিস ছিল। আপনার থিসিস আছে বলে আপনি তো আর আপনাকে বা
ডক্টরেট দেয়নি, তাই না? আপনার সুপারভাইজার তো আপনার থিসিস দেখছে, তারপরে আপনাকে ডক্টরেট দিয়েছে। থিসিস আপনি তো মুখে বলেননি বা কেউ বলে দেয়নি যে না ও এইটা এই পারে সেই পারে। এইজন্য অ মানে পিএইচডির থিসিস আপনি মানে আপনাকে পিএইচডি ডিগ্রি দিয়ে দিয়েছে। বিষয়টা তো সেটা না। আপনাকে তো থিসিস জমা দিতে হয়েছে। আপনার ডকুমেন্টস আপনার কথা বলেছে। সেজন্যই আপনি ডক্টরেট হয়েছেন। তো এই মানে ছোট্ট বিষয়টি কি আপনার মাথায় আসে না? যে এইটা আসলে এভাবে করা যায় না? তো আপনি তো যেটা দেখছি যে এমনি ভারত-বাংলাদেশ সম্পর্ক খারাপের দিকে। তো আপনার তো উচিত সেই ভালো করা। মানে সম্পর্কটাকে আ মানে একটা সহনীয় জায়গায় নেওয়া বা একটা আ ভালো পরিবেশ তৈরি করা। সেই ভালো পরিবেশ তৈরি করার বদলে আপনি তো সেখানে বরং দেশের বিরুদ্ধেই কাজ করলেন। আপনি মানে সারা বিশ্ব জানলো কি বা ভারতের লোকজন মানে দেখলো যে একজন আ সরকারের একজন উপদেষ্টা উনি আ কূটনৈতিক পাসপোর্ট ছাড়া উনি এসেছে। আপনারা জানেন যে বা এই ইমিগ্রেশনটা কতটা জটিল হয়। এই কিছুদিন আগে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চীন সফর করেছিলেন, চীনে কিন্তু মার্কো রুবিওর কে নিষেধাজ্ঞা দেওয়া ছিল এবং তার নাম পরিবর্তন করে তারপরে মার্কো রুবিও ও চীনে প্রবেশ করেছে। তো বিশ্বের ক্ষমতাধর দেশের মানুষ যখন এভাবেই যাচ্ছে, তখন আপনি মানে আসলে কি নিজেকে কি মনে করেন? আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন, সেটি আপনি আসলে বোঝাতে গেছেন। আপনি মানে আচার বা রীতিনীতি এগুলো আপনার কাছে কোনো বিষয় না। তো আসলে ঘটনা হচ্ছে যে এরকম একটি বিষয়ে আওয়ামী লীগ সরকারের সময় আমি গতকালকেও বলেছি যে আবুল হোসেনের ক্ষেত্রে ঘটেছিল এবং তিনি পদত্যাগ করতে মানে তাকে স্যাক করা কথা ছিল কিন্তু তিনি তার আগেই পদত্যাগ করেছিলেন। তো আপনার উচিত মানে দেশের স্বার্থে বা দেশের ভাবমূর্তির স্বার্থে এই পথ থেকে সরে যাওয়া। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।